আর এদিকে উত্তম সর্দার সে তো গ্রেফতার হয়েছে। শুধু উত্তমের গ্রেফতারিতেই শেষ নয়, শিবু শাহজাহানের কঠোরতম দাবির শাস্তি এবং সেই দাবিতে ফুঁসছে এই মুহূর্তে সন্দেশখালী। জমি আন্দোলন দানা বাঁধছে সন্দেশখালী জুড়ে। জেলিয়াখালী যেন তার জ্বলন্ত প্রমাণ। খুলনা, মণিপুর, কোড়াকাটি, দুর্গামণ্ডপ এই সমস্ত অঞ্চলেও আন্দোলনের জমি প্রস্তুত হয়ে রয়েছে। সেখানকার মানুষ তারা রাগে ক্ষোভে ফুঁসছেন। কি বলছেন তারা শুনুন। ওর মানে চিহ্ন তো আমরা চাই না, ছায়া দেখতে চাই না। ও যা করেছে সন্দেশখালী বলে কি এলাকায় যেন না দেখতে পাই ওকে। হ্যাঁ, ওরা যা করেছে, ঘরে মেয়ে ছেলে বউ ঝিকে টেনে নিয়ে মারধর, বাচ্চাদেরকে মারধর করা, রাত 12টা নেই, 1টা নেই, 2টো নেই, বৌজিকে নিয়ে গিয়ে মিটিং করা, করা, ওকে পাহারা দেওয়া কিসের জন্য হবে? শিবু হাজরা ওকে পাঠিয়ে দেয়, ও এসে নিয়ে যায়, ওর চেলারা এসে নিয়ে যায়। শিবু হাজরা ওর মানে মাথা, তার মাথা হচ্ছে কি শাহজাহানকে তো এখনো গ্রেপ্তার হয়নি। আর এরা একদম পেয়ে বসেছে, শিবু হচ্ছে একদম পেয়ে বসেছে। হ্যাঁ, জব কার্ডেরও টাকা পাইনি। এই যে আমরা এত বয়স হয়েছে, জব কার্ডেরও টাকা পাইনি, কোনো ভাতা টাকাও পাইনি এখনো। ওরা আমাদেরকে জব কার্ডে কাজ করেছি, টাকা সব ওরা নিয়ে চলে গেছে। উত্তম নিয়ে আবার শিবু রেখে দিয়েছে। আচ্ছা, রাত 11টার সময় এসে বাড়ির মেয়েরা যাবে ডিউটি করতে রাস্তায়, বেটা ছেলেরা বাড়ি শুয়ে থাকবে। মমতা আসুক না, যে দেশে কী অত্যাচার হচ্ছে ও চোখে দেখে যাক, ওর নেতারা কি অত্যাচার করতেছে ও নিজে এসে দেখে যাক না। ও আজকে 10 দিন হলো, ভোট নেওয়ার সময় আসে একবারের জায়গায় 5 বার। এখন জনগণের উপরে এত ওর নেতারা অত্যাচার করছে, একবারেও দেখতে আসছে না কেন আজ 10 দিনের মধ্যে? দেখলেন তো, এই হচ্ছে সন্দেশখালীর আমজনতার ক্ষোভ। জমি আন্দোলন দুর্বল করতে বদ্ধপরিকর শাসক দল, একের পর এক গ্রেপ্তারি চলছে, বাড়ি বাড়ি তল্লাশি অভিযান চলছে। আর বিরোধীরা বলছে এটা একটা নন্দীগ্রাম হতে চলেছে, দ্বিতীয় নন্দীগ্রাম। পলিটিক্যাল রিঅ্যাকশন শুনুন। ওকে অ্যারেস্ট করতে হবে না, জনগণই অ্যারেস্ট করে দেবে। এদের একমাত্র ওষুধ হচ্ছে জনগণ। 11-র আগে নন্দীগ্রাম, আর এখন হচ্ছে সন্দেশখালী। মাতৃশক্তিকে দেখেছেন তো, এই মাতৃশক্তি 500,000-এ মমতার পক্ষে যাওয়ার লোক নয়। শাসক দল এবং পুলিশকে ধন্যবাদ দিন। বাম জমানায় নন্দীগ্রাম বা বাম জমানায় একের পর এক জায়গা, সেখানে যা পুলিশের ভূমিকা থাকতো, ট্রিগার হ্যাপি পুলিশ, গণতান্ত্রিক আন্দোলনে প্রথমেই গুলি চালিয়ে দিত, সিপিএম ক্যাডাররা বন্দুক নিয়ে তাণ্ডব করত। তো ফলে এখানে অবাধ গণতান্ত্রিক পরিবেশ, ক্ষোভ আছে, ক্ষোভ দেখিয়েছেন। ন্যায্য ক্ষোভ হলে আইনি ব্যবস্থা হবে, দল সাংগঠনিক ব্যবস্থা নেবে। এই হচ্ছে রাজ্যের শাসক দলের যুক্তি। আমজনতা কি বলছেন রুমেলা? আরো ছবি সামনে আসছে, আরো খবর সামনে